হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আমরা এখন যাচ্ছি যশোর জেলা চৌগাছা থানার হাজরাখানা গ্রামে। প্রতি বছর ভাদ্র মাসের শেষ সপ্তাহে এখানে ঐতিহ্যবাহী একটি মেলার অনুষ্ঠিত হয়, বলুর মেলা নামে পরিচিত। সারা বাংলাদেশের লোক এখানে মেলা দেখতে আসে, আমরাও যাচ্ছি। আজকে সারাদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, যার কারণে রাস্তায় অনেক কাদা পানি। দেখতে পাচ্ছেন কিভাবে কাদা লাগার ভয়ে পা উঁচু করে যাচ্ছে। আমরা 10 থেকে 15 মিনিটের ভিতরই মেলায় পৌঁছে যাব। সামনে আর একটা মাঠ আছে, মাঠটা পার হলে আমরা মেলায় পৌঁছে যাব। বাজার এখন সন্ধ্যার দিকে, আর একটু পরে সন্ধ্যা নামবে, যার কারণে বাজারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। বাজার সব বন্ধ মনে হচ্ছে, দেখা যাচ্ছে। এই যে আমরা সেই কাঙ্ক্ষিত মাঠে চলে এসেছি। এই মাঠটা পার হলে সামনে আমাদের মেলা। এই মাঠের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই অসাধারণ দেখতে লাগছে। এই যে দুই পাশে যে গাছ লাগানো আছে, এইগুলো গাছগুলো বড় হলে আরো সুন্দর লাগবে। আর দুই দিকে ধানের ক্ষেত, আর মাঝখান দিয়ে রাস্তা। আর একটা বিশেষ কথা হচ্ছে, দূরে যে মাঠটা দেখা যাচ্ছে গাছপালা, ওইটা হচ্ছে ভারতের ভিতর, ওইটা ভারতের বর্ডার। ফাইনালি আমরা মেলাতে পৌঁছে গেছি। 80 কিলোমিটার জার্নি করে চুয়াডাঙ্গা থেকে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মেলা দেখতে। মেলাতে দেখতে পাচ্ছি অনেক লোকজনের চাপ, অনেকেই অনেক বেড়াতে এসেছে, মেলা দেখতে এসেছে। তো পাশে নৌকার সামনে আবার টেডি ড্যান্স করছে, তো আমরা সেই ড্যান্স দেখতে যাচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করি, চলুন। चुन्नी में परफ्यूम लगावे, चुन्नी में ओई चुन्नी में परफ्यूम लगावे, चुन्नी में परफ्यूम लगावे, चुन्नी में ओई चुन्नी में परफ्यूम लगावे, चुन्नी में। বালিশ মিষ্টি কিরকম লাগছে ভাই? ও সেই স্বাদ। চমলক্ষ। এই যে আপনার দোকানে যে বড় বড় মিষ্টি আমরা খাইলাম, তো এটা কি আপনার হাতে তৈরি নাকি? হ্যাঁ, আমার হাতের তৈরি। এটা কত বছর ধরে বানাচ্ছেন আপনি? 30 বছর। 30 বছর ধরে। আর কি কি মিষ্টি বানান আপনি? বিভিন্ন মিষ্টি, এখানে রসমঞ্জি আছে, কালোজাম আছে, রাজভোগ আছে, তারপরে কলা মিষ্টি আছে, তারপরে পালিশ মিষ্টি আছে, তারপরে আছে আপনার এই কালোজাম আছে, তারপরে হলো চমচম আছে, আর বিভিন্ন মিষ্টি এখানে পাওয়া যায়। তারপরে কালকিরি মিষ্টি হবে 1000 টাকা দামের,
একটা মিষ্টি। সব থেকে দামি কত দামি মিষ্টি আছে আপনার? 1000 টাকা। 1000 টাকা কেজি? না, পিস। 1000 টাকা পিস। আর এই যে মিষ্টি বানাচ্ছেন দেখছি, এগুলা কি মিষ্টি তৈরি হচ্ছে? এটা হচ্ছে কালো জাম হচ্ছে। কালো জাম তৈরি হচ্ছে। এই যে পাশে বানানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই দোকানটা তাহলে আপনি চালান? না, আমাদের মাজন আছে, আমরা কাজ করি। ও, আমাদের বাড়ি সাতক্ষীরা কলরোয়া। সাতক্ষীরা। আপনারা কি মিষ্টির কোনো অর্ডার নেন নাকি? হ্যাঁ, অর্ডার পালি, অর্ডার নেই, বিভিন্ন মেলায় যেই বানাই দিই। ও, আচ্ছা কাকা, তো ধন্যবাদ আপনার। আচ্ছা। ओ राहुल तेरे संग चलूंगी रे किया सब कुछ तेरे हवाले ओ राहुल तेरे संग ভাই ব্যবসা কিরকম হচ্ছে এবার? ভাইয়ারা বানাইছে দেহি কেমন তারা লাগে মুই খাইয়া। মোর বাড়ি কিন্তু বরিশাল না, কিন্তু মুই বুঝি বরিশালের ভাষা কইতে পারি, বুঝছেন নি দাদা? আন্না শুরু করেন, আমি খাইতে আছি। বিসমিল্লাহ। এক্সেল সুন্দর হয়েছে। সেই সেই গুলিস্তানের মোড়ে বৈশা বন্ধু বেচে পান ক্যাসেট বাজায়া শুনে মমতাজেরই গান। গুলিস্তানের মোড়ে বৈশা বন্ধু বেচে পান ক্যাসেট বাজায়া শুনে মমতাজেরই গান। তার সাথে বিয়ার কথা হইছে ফাইনাল, সবাই তারে আদর কইরা ডাকে জয়নাল। দেখতে বন্ধু বড় সুন্দর আসমানেরই চান। একটি মেয়ের মিষ্টি হাসি কাইরা নিছে প্রাণ, আরে আমি ভালোবাসি সে যে আমার জান। আরে একটি মেয়ের মিষ্টি হাসি কাইরা নিছে প্রাণ, আরে আমি ভালোবাসি সে যে আমার জান। তার বাবার কাছে কত পশু ঘট। গাইজ, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা স্টেজের দিকে যাচ্ছি। ওখানে অনুষ্ঠান হবে, গানের ব্যবস্থা আছে, ওখানে গান হবে, নাচ হবে। তো আসুন, আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখুন। আইছি লেংটা যাই মুলেংটা লেংটা সুলেমান ওরে আইছি লেংটা যাই মুলেংটা লেংটা সুলেমান আমার লেংটা বাবার লাইগা গো মন করে আনছান আমার লেংটা বাবার লাইগা গো মন করে আনছান ওরে আইছি লেংটা যাই মুলেংটা লেংটা সুলেমান ওরে আইছি লেংটা যাই মুলেংটা লেংটা সুলেমান আমার লেংটা বাবার লাইগা গো মন করে আনছান আমার লেংটা বাবার লাইগা গো মন করে আনছান খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনো বেরি ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন
দরজায় আটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা, আর চুরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা। তারু ভোরে সদর কোঠা, তারু ভোরে সদর কোঠা, আয়না মহতায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে। আমাদের মেলা দেখা শেষ, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আবার গাড়ি আসবো। আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ। এখন 2:45 বাজে, রাত 2:45। এখন আমরা বাসার দিকে রওনা দিয়েছি। বাসায় যেতে যেতে মনে হয় সকাল হয়ে যাবে মনে হচ্ছে, কারণ অনেক রাস্তা পাড়ি দিয়ে এখন আমাদের বাড়ি যেতে হবে। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।